কুমড়ো দিয়ে মুগ ডালের এই তরকারিটা একবার ডিনারে বানিয়ে দেখুন। রুটি কিংবা পরোটা সব কিছুর সঙ্গেই খেতে ভালো লাগবে। এটা বানানো যেমন সহজ, খেতেও হয় কিন্তু তেমন সুস্বাদু। চলুন তাহলে কুমড়ো মুগ ডালের এই তরকারিটা শুরু করা যাক। তার আগে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। কুমড়ো দিয়ে মুগ ডালের তরকারি বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম কুমড়ো, একটা আলু আর 100 গ্রামের মতো মুগ ডাল নিয়ে নিয়েছি। আলুর তুলনায় কুমড়োগুলো আমি একটু বড় টুকরো করে কেটেছি, কারণ কুমড়ো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। কুমড়োগুলো একটু তাই বড় করে কাটতে হবে। আর এখানে আলুগুলোকে একটু ছোট সাইজ করে কেটে নিয়েছি। এখানে আমি একটা আলু নিয়েছি আর নিয়েছি 100 গ্রাম মুগ ডাল। প্রথমে আমি মুগ ডালটাকে একটু ভেজে নেব। তার জন্য একটা কড়াইয়ে আমি মুগ ডালটাকে দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে মুগ ডালটাকে নাড়াচাড়া করে 1.5 থেকে 2 মিনিটের মতো ভেজে নিচ্ছি, যতক্ষণ না মুগ ডাল থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। তারপর এটাকে তুলে আমি ধুয়ে রেখে দেব। ওই একই কড়াইয়ে দিয়ে দেব 2 চা চামচ সরষের তেল। সরষের তেল খুব ভালো করে গরম করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব কুমড়ো। কুমড়োগুলোকে গ্যাসের ফ্লেম হাই রেখে আমি একটু ভেজে নেব। কুমড়ো ভাজার সময় কোনো রকম লবণ ব্যবহার করবেন না, তাতে কুমড়োটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে, জল ছেড়ে দেবে, কুমড়োটা ভালো করে ভাজা হবে না। কুমড়ো এভাবে লাল লাল করে ভাজা হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দেব টুকরো করে কেটে রাখা আলুগুলোকে। আলুগুলোকেও কুমড়োর সঙ্গে একটু ভালো করে ভেজে নেব। আলুও যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন আমি আলুগুলোকে তুলে নেব। দেখুন, আলু কুমড়ো দুটোই ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর আমি এটাকে তুলে নিচ্ছি। এবার ওই একই কড়াইয়ে আমি আরও 2 চা চামচ সরষের তেল গরম করে নেব। সরষের তেল যখন খুব ভালো করে গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতার 2 টুকরো করে দিয়েছি আর দিলাম 1/2 চা চামচ গোটা জিরে। ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব একটা স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি হালকা একটু সফট হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব। খুব বেশি ব্রাউন করে ভাজবো না, এতে তরকারির স্বাদ একেবারেই চেঞ্জ হয়ে যায়। এইভাবে যখন হালকা একটু সফট হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়েও আদা রসুন বাটাটা পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে ভেজে নেব, যাতে আদা রসুন বাটার কাঁচা গন্ধ চলে যায়। তারপর এর মধ্যে দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা, যার মধ্যে আছে হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো। সব কিছু আমি 1/2 চা চামচ করে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। এইভাবে একবার রাত্রে ডিনারে অথবা লাঞ্চেও এইটা বানানো যেতে পারে। রুটি, পরোটা, ভাত সব কিছুর সঙ্গেই কিন্তু কুমড়ো দিয়ে মুগ ডালের এই রেসিপিটা খেতে খুবই ভালো লাগবে। মশলা যখন এইভাবে তেল ছেড়ে দেবে তখন এর মধ্যে দিয়ে দেব একটা ছোট টুকরো করে কেটে রাখা টমেটো। টমেটোর দানা ফেলে দিয়ে আমি টমেটোটা দিয়েছি। একবার একটু নাড়াচাড়া করে দিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে দেব। দিয়ে ঢাকা দিয়ে আমি এটাকে রেখে দেব 2 মিনিটের মতো। 2 মিনিটের মধ্যে কিন্তু মশলাটা খুব ভালো করে কষানো হয়ে যাবে আর টমেটোটাও খুব ভালো করে গলে যাবে। একবার হাতার সাহায্যে এভাবে নাড়াচাড়া করে দিলেই দেখবে টমেটো খুব ভালোভাবে একদম মিশে যাচ্ছে মশলার সঙ্গে। তারপর এর মধ্যে আমি দিয়ে দেব ধুয়ে রাখা মুগ ডাল। মুগ ডালটা দিয়ে আমি গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে মুগ ডালটা মশলার সঙ্গে 2 থেকে 3 মিনিট খুব ভালো করে কষিয়ে নেব। এইভাবে খুব ভালো করে মুগ ডালটা কষিয়ে নিতে হবে। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা কুমড়ো আর আলু। কুমড়ো আলু দিয়ে গ্যাসের ফ্লেম একটু হাই করে দেব। দিয়ে আমি খুব ভালো করে কুমড়ো, আলু, মুগ ডাল সব একসঙ্গে কষিয়ে নেব। এখানে যদি মশলার নিচে লেগে যায় তাহলে কিন্তু 1 চা চামচ করে করে জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে পারেন। মশলা না লেগে গেলেই ভালো, তাতে তরকারিটা তেতো ভাব এসে যায়।
তারপর আমি এটাকে খুব ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব গরম জল। যেকোনো রেসিপিতে একটু গরম জল দিয়ে দেখবেন খেতে খুবই ভালো লাগে আর তরকারিটা খুব তাড়াতাড়ি রেডিও হয়ে যায়। গরম জল দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব। এখানে জলটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন, যে যেমন গ্রেভি খেতে পছন্দ করেন, অথবা যতক্ষণ পর্যন্ত আলু কুমড়ো পুরোপুরি সেদ্ধ হয়ে যাচ্ছে সেই অনুযায়ী জল দেবেন। আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে গ্যাসের ফ্লেম লো রেখে ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণ না আলু কুমড়ো পুরোপুরি সেদ্ধ হয়ে যাচ্ছে। প্রায় ৭-৮ মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম গ্যাসের ফ্লেম লো রেখে। ততক্ষণে আমাদের কিন্তু আলু কুমড়ো দুটোই খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। দেখুন, কুমড়োটাও খুব সহজেই কেটে গেল আর ডালটাও কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। দেখতে গোটা আছে কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। নামানোর আগে ওপর থেকে দিয়ে দেব ১ চা চামচ চিনি, 1/4 চা চামচ গরম মসলা, ২ কাঁচা লঙ্কা আর ১ চামচের মতো ঘি। চিনিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন, কিন্তু কুমড়োর তরকারি একটু মিষ্টি মিষ্টিই ভালো লাগে। তারপর গ্যাসের ফ্লেম লো রেখে ঢাকা দিয়ে ২ মিনিট রেখে দিলেই আমাদের কুমড়ো দিয়ে মুগ ডালের তরকারি একেবারেই রেডি হয়ে যাবে। যদি আমার ভিডিও ভালো লাগে একটা লাইক করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।